প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসি ঈদের শুভেচ্ছা সকলকে। ঈদের পরে আবার আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হলাম। সেটা হলো আমরা যারা শিক্ষকতা করি কলেজ লেভেলে, এই শিক্ষকতা জীবনের একটা জিনিস উপলব্ধি করলাম। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয় লোকাল কলেজগুলোতে, ব্যাঙের ছাতার মতো এই কলেজগুলোতে ডিগ্রি এবং অনার্স অনুমোদন দিয়েছে এবং খোলার ব্যবস্থা করে দিয়েছে। এখানে এই যে ব্যাঙের ছাতার মতো ডিগ্রি এবং অনার্স কলেজগুলোতে খোলার যে অনুমোদন দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এতে শিক্ষা ব্যবস্থার একেবারে তলানিতে যেয়ে ঠেকেছে। একটা অনার্স চালু করতে গেলে একটা কলেজে যে ধরনের অ্যাকোমোডেশন দরকার, যে ধরনের টিচারের মান দরকার, যে ধরনের স্টুডেন্ট দরকার, সে ধরনের কিছুই নেই। এবং ডিগ্রি, সব কলেজগুলোতে ডিগ্রি, একটা উপজেলায় দেখা যাচ্ছে সর্বোচ্চ 1 থেকে 2 ডিগ্রি কলেজে হয়তো বেতন পায়, আর বাকি কলেজগুলোতে বেতন পায় না। কিন্তু এই যে টিচারগুলো ঢুকেছে এখানে টাকা পয়সা দিয়ে, তারা এই টিচারগুলো মানবেতর জীবনযাপন করছে। তাহলে সরকার অনুমোদন দিয়েছে, তাদের ব্যবস্থা করা উচিত। কিন্তু জাতীয় এই ডিগ্রি ছাত্র এত কোথায় পাবে? আবার অনার্সের ছাত্র কোথায় পাবে? একটা উপজেলায় মনে করেন 8টা কলেজের ডিগ্রি আছে এবং অনার্স আছে। তাহলে এগুলো কি করে সম্ভব? এই যে শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষা ব্যবস্থাটাকে একটা তলানিতে নিয়ে গেছে এবং শিক্ষার মানটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। তাহলে এটা কি করে সম্ভব? তাই আমি এই অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেন এই যে সমস্ত কলেজগুলোতে এই ঢালাও ডিগ্রি এবং অনার্স অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো যেন পুনর্বিবেচনা করা হয় এবং যেখানে দেওয়ার মতো শিক্ষকদের মান আছে, যেখানে অবকাঠামো আছে, যেখানে ছাত্ররা পড়াশুনো করতে পারে, সেখানে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি ঢালাও ডিগ্রি এবং অনার্স সব কলেজগুলোতে দিয়ে দিলেন টাকার বিনিময়ে, এগুলো তো ঠিক না। এটা শিক্ষা ব্যবস্থাটাকে এবং জাতিটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সেই জন্য, এবং শিক্ষার মানও নেই। এই জন্য আমি সংশ্লিষ্ট এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দেশে এ ধরনের ব্যবস্থা চলতে পারে না, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।